নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছে যে আজকে আমি আবার তোমাদের প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, সাথে কমেন্ট করে দেবে, আর সেই সাথে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর কোনো রকম কথা নষ্ট না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। তো এখানে আমি ইয়েলো কালারের কটনের একটা কাপড় নিয়ে নিয়েছি। এটাকে আমাদের বক্স শেপে কাটতে হবে। তো আমি 5 ইঞ্চি চারধারে মাপ রেখে নেব। বক্স মানে একদম চৌকো কাটতে হবে তোমাদেরকে এটাকে। তো চারধার দিয়ে আমি এইভাবে 5 ইঞ্চির একটা মাপ করে নিয়েছি। এবার এই মাপটাকে চকমার্ক করে নিয়ে আমাদেরকে কেটে নিতে হবে। এবারে এই একটা টুকরো বসিয়ে আমি এখানে টোটাল 6টা টুকরো কেটে নেব সেম মাপের। তো এই 6টা টুকরো আমাদের কাছে আছে। এবার এগুলোকে কিভাবে ফোল্ড করব আমি দেখিয়ে দিচ্ছি। পুরোটা এখানে আমি হ্যান্ড স্টিচ করে দেখাবো। দেখো, খুব সিম্পল স্টিচ, শুধু চারধারে এভাবে স্টিচ দিয়ে নিতে হবে। খুব সিম্পল স্টিচ। দেখো, আমাকে জাস্ট স্পিডটা একটু ভিডিওর বাড়িয়ে দিতে হয়েছে, কারণ মেশিনে করলে এতক্ষণে হয়ে যেত আমাদের। বাট যেহেতু আজকে ভিডিওটা পুরো আমি হ্যান্ড স্টিচ করে তোমাদেরকে দেখাবো বলেছি, তো সেই কারণের জন্যই এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এই আমাদের স্টিচ করা কমপ্লিট। এবার একই রকমভাবে বাকি টুকরোগুলোকেও স্টিচ করে নেব। এবার এখানে একটা কোনাকুনি ফোল্ড করতে হবে, সেটা দেখিয়ে দেবো তোমাদেরকে আমি। এরকম একটা টুকরোর এরকমভাবে ফোল্ড করে দেখো, যেখানে 2.5 ইঞ্চিতে মার্ক হবে, 2.5 ইঞ্চি মাপ আসবে, ঠিক সেই জায়গাতে এইভাবে একটা ফোল্ড করে এইভাবে একটা স্টিচ দেব। স্টিচটা এমনভাবে দেব যাতে একটা দড়ি ভরার জায়গা থাকে আমাদের মিডল থেকে। এরকম দেখতে লাগবে। আর এই রকমভাবে প্রত্যেকটা পার্টকে আমাদের এখানে ভাঁজ করতে হবে। দেখো, প্রত্যেকটা পার্টে এখানে 2.5 ইঞ্চি মাপ আসছে, আর তারপরেই একটুখানি দড়ি ভরার জায়গা রেখে আমি এখানে একটা করে স্টিচ দিয়ে নিচ্ছি। এবার একটা একটা করে প্রত্যেকটা টুকরোকে আমরা এরকম স্টিচ দিয়ে নেব। প্রত্যেকটা টুকরোকে এরকম স্টিচ দেওয়ার পর এগুলোকে একটার সাথে আরেকটাকে আমাদের এখানে জুড়তে হবে। তা জুড়বো কীভাবে দেখিয়ে দিই। তো টুকরো দুটো এইভাবে থাকবে। তো তার জন্য আমাদের স্টিচটা কীরকমভাবে দিতে হবে, এর কর্নার যেখানে আমাদের স্টিচ দিয়েছি উপরের দিকে, সেগুলো কোনায় কোনায় রাখতে হবে, মাথায় মাথায়। আর নিচের দিকটাতে ঠিক 1 কর বা 1 ইঞ্চি মতো এখানে রাখতে হবে, একটার ওপর আরেকটাকে। এবার এটাকে আমি এখানে স্টিচ করে দেখাবো। এই মাথার থেকে আমি এখানে স্টিচ করা শুরু করব। ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই স্টিচ করবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে সিঙ্গেল সুতো ইউজ করেছি, কারণ সুতোর কিন্তু ফোট উঠবে অপোজিট দিকে কাপড়ে। এবার দেখো, একদম লম্বা একটা স্টিচ, যাতে যেটুকু করলে আমাদের কাপড়টা একটা কাপড়টার সঙ্গে জুড়ে যাবে, ঠিক সেইটুকুই স্টিচ আমি এখানে করব। আমি চাইলে এইটুকুকেও স্টিচ করতে পারতাম, বাট আমি ওইটুকুকে এখানে স্কিপ করলাম। তোমরা চাইলে পুরোটাকে স্টিচ করে নিতে পারো, বাট যেভাবে দেখালাম সেইভাবেই কর্নার রেখে স্টিচটা করবে, তাহলেই যথেষ্ট। তো দেখো, টুকরোটা ঠিক এরকম দেখতে লাগবে। তো নেক্সট পার্ট আমি তোমাদেরকে দেখাবো একই রকমভাবে। উল্টো করলে জিনিসটার একদম এরকম মুখোমুখি থাকবে উপরের দিকটা, আর নিচের দিকটা এভাবে 1 ইঞ্চিতে কর্নার থাকবে। ঠিক এই রকম রেখে তোমাদেরকে স্টিচটা করতে হবে, তবে গিয়ে তোমাদের কিন্তু প্রপার স্টিচটা হবে। তো ঠিক এইটুকু আমি স্টিচটা করছি, আর প্রত্যেকবারের মতনই এই জায়গাটা আমি এখানে ছেড়ে দিচ্ছি। তোমরা চাইলে পুরোটাকে স্টিচ করতে পারো, যেটা আমি আগেও বললাম। তো এই টুকরোটাও আমার এখানে স্টিচ করা হয়ে গেছে।
এবার এইভাবে প্রত্যেকটা টুকরোকে আমাদের এখানে স্টিচ করে নিতে হবে। টোটাল 6টা টুকরো আমাদের এখানে রয়েছে। তো স্টিচ করার পর জিনিসটা ঠিক এরকম দেখতে লাগবে। এবার আমি এখানে যে দড়িটা রেখেছি এখানে ইউজ করার জন্য, তোমরা চাইলে কাপড়ের দড়ি ইউজ করতে পারো, বাট আমি এখানে গোল্ডেন কালারের দড়ি ইউজ করব। তো সেটা আমি এখানে সেফটি পিনের সাহায্যে যেখানে আমাদের দড়ি ভরার জায়গা করে রেখেছি আমরা, সেখানে একটা একটা করে ভরে নেব। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবেই করবে কিন্তু। এবার এই দড়িটাকে টানলেই আমাদের প্রপার কুচি এখানে পড়ে যাবে। তো আমি এখন এইভাবে দেখাবো না তোমাদেরকে, গোপালের কোমরে পরিয়ে একেবারে দেখাবো। তো নেক্সট পার্ট এখানে আমি কাটবো গোপালের আপারের পার্ট, মানে উপরের যে পার্টটা। তো তার জন্য আমি এখানে লেন্থ নিয়ে নিয়েছি 6.5 ইঞ্চি, চওড়াটা এখানে নিয়েছি 2.5 ইঞ্চি। একই রকমভাবে উপরের দিকেও আমরা এখানে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করব। এবার এই উপরের মার্কটা নিচের মার্কটাকে আমাদের এখানে জুড়ে নিতে হবে। এবার এই চক মার্ক অনুযায়ী আমাদেরকে এই টুকরোটাকে কেটে নিতে হবে। এবার এই রকম টুকরো আমাদেরকে এখানে আরেকটা কাটতে হবে। এবার এই দুটো টুকরোকে আমাদের এখানে জয়েন্ট করতে হবে। তো কিভাবে করব? তো একটা টুকরোর উপর আরেকটা টুকরোকে আমরা এভাবে রাখবো, রেখে যে কোনো একটা ধারে এইভাবে স্টিচ করতে শুরু করবে। স্টিচটা ঠিক কতটুকু করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো আমি এখানে টোটাল 2 কর বা 2 ইঞ্চি অবধি স্টিচ করেছি, দিয়ে সেখানে একটা গিট মেরে সুতোটাকে কেটে নেবে। এর থেকে একটুও বেশি কিন্তু স্টিচ করবে না। স্টিচ করা হয়ে গেলে জিনিসটাকে সোজা করলে এরকম লাগছে, কিন্তু আমরা উল্টো করে এখানে দেখাবো, কারণ আমাদের স্টিচটা উল্টো দিকে ফেলতে হবে। তো স্টিচ করার পর দুটো কাপড় দুপাশে সরিয়ে রেখে আমাদের ঠিক ধার দিয়ে এইভাবে স্টিচ দিয়ে যেতে হবে, আর এটা দুদিকেই করতে হবে। এটাকে আমরা চাপা সেলাই বলতে পারি। এভাবে স্টিচ করলে আর কোনো রকম ফোল্ড করতে হয় না সামনের দিকটাতে। আর খেয়াল রাখবে আমরা কিন্তু প্রত্যেকটা স্টিচ কিন্তু এখানে সিঙ্গেল সুতো ইউজ করে করছি। তাহলে একদিকে যে চাপা সেলাই সেটা আমাদের দেওয়া হয়ে গেছে, এবার আর একদিকে চাপা সেলাইটা ওখানে দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার পর জিনিসটা ঠিক এইরকম দেখতে লাগবে। এবার এর দুধার যে খোলা রয়েছে এই দুধারকে এখানে ফোল্ড করে স্টিচ করতে হবে। যেভাবে আমি আগের জামাগুলোতেও দেখিয়েছিলাম ঠিক একই রকমভাবেই ফোল্ড করে নর্মালি একটা স্টিচ দিয়ে নেব। তো একই রকম স্টিচ আমি কিন্তু অপোজিট সাইডটাতেও দেব। তো স্টিচটা দেওয়ার পর এবারে নিচের দিকটা, এই যে নিচের দিকটা এখানে আমি একটা জাস্ট ফোল্ড করব, 1/2 ইঞ্চিতে একটা ফোল্ড করে এখানে একটা স্টিচ দিয়ে নেব। স্টিচটা এমনভাবে দিতে হবে যাতে এখান দিয়ে একটা দড়ি ভরার জায়গা থাকে। এবার দড়িটা তোমরা কি দড়ি ইউজ করবে তোমাদের উপর ডিপেন্ড করছে। সেম কালারের কাপড়ের দড়ি ইউজ করতে পারো, বা আমি যেরকম গোল্ডেন দড়ি ইউজ করেছি সেই রকমও দড়ি তুমি এখানে ইউজ করতে পারো। তো দেখো আমার এখানে স্টিচটা করা হয়ে গেছে, আর এখানে দড়ি ভরার জায়গাটাও প্রপার রয়েছে। আর ইউজুয়ালি আমি এখানে সেফটি পিনের সাহায্যেই ভরবো, আর যেটুকু লাগবে তার থেকে একটু সামান্য বেশি রাখবো, কারণ চাইলে আমি এখানে পরে কেটে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। আর এর ছোটো ছোটো দুটো মুখ এখানে আছে যেগুলো আমি এখনও স্টিচ করিনি, সেটাকে জাস্ট 1/2 ইঞ্চি করে একটা করে ফোল্ড করে স্টিচ করে নেব। আর একটা সাইডকেও ফোল্ড করব একইভাবে 1/2 ইঞ্চিতে ফোল্ড। তো ফোল্ড করা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এখানে আপার পার্টটাও রেডি। তো এই আমাদের আপার পার্ট, আর এটা হচ্ছে আমাদের লোয়ার পার্ট।
তো নেক্সট আমি এখানে খুব সিম্পলি পাগড়িটা বানানোর জন্য কিছুটা কাপড় এখানে কেটে নিয়েছি, যার লেন্থ আমি এখানে রেখেছি 7.5 ইঞ্চি আর চওড়াটা আমি এখানে রেখেছি 3.5 ইঞ্চি। এবার এটাকে লম্বায় আমরা একটা ফোল্ড করব, করে এর ধার দিয়ে 1/2 ইঞ্চিতে একটা স্টিচ করব। তো স্টিচটা যেহেতু আমরা উল্টো দিকে করেছি, তো স্টিচ করা হয়ে গেলে এটাকে আমাদেরকে জাস্ট উল্টো থেকে সোজা দিকে আনতে হবে। তো তোমরা হাতের সাহায্যে বা এখানে স্ক্রুড্রাইভার, সুচ, যে কোনো একটা কিছু সাহায্যে জিনিসটাকে উল্টো করে নিতে পারবে খুব সহজেই। দিয়ে এটাকে পুরো প্লেন করে নিতে হবে, সমান করে নিয়ে এখানে একটা ফোল্ড ফেলতে হবে। ফোল্ডটা একটু দেখে নেবে। তো যেইভাবে আমি এখানে ফোল্ড করেছি ঠিক একইভাবে ফোল্ড করে এখানে জাস্ট এইভাবেই যেরকমভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবেই একটা স্টিচ দিয়ে নেবে। স্টিচটা খুব সিম্পল, এরকম লম্বা একটা স্টিচ যাবে। আর যে 1/2 ইঞ্চি আমি উপরে পাত রেখেছি সেটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে সেই ধার দিয়েও আমাদেরকে একটা স্টিচ দিতে হবে। তো তোমাদের সুবিধার জন্য আমি একটু কাছের থেকে তোমাদের স্টিচটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো স্টিচটার মধ্যে কিচ্ছু নেই, খুব সিম্পল একটা স্টিচ। স্টিচটা দেওয়া হয়ে গেলে সুতোটা কেটে নেব আর আমাদের পাগড়িটা এখানে রেডি। তো আমার আজকের ফুল হ্যান্ড স্টিচ ড্রেসটা তোমাদের কেমন লাগলো? তোমাদের গোপালকেও ঠিক এইরকম একটি ড্রেস বানিয়ে দিয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।